আসসালামু আলাইকুম। নিউ ম্যাথ মুখশিতু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি ক্লাস নিব অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 2 সায়েন্স ভিউ পাবলিকেশন অ্যান্ড তিতাস পাবলিকেশনের পার্ট 3। এর আগে আমি অনেকটি ভিডিও আপলোড করছি, যারা দেখেন না তারা অবশ্যই দেখে নেবেন। আজকে গুরুত্বপূর্ণ কতগুলো ম্যাথ সমাধান করে দেব যা অনেকগুলো বোর্ডে আসছিল, খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বরে দেখেন আমি মোট এখানে 4টা ম্যাথ সমাধান করে দেব। এটা আমার এক নম্বরটা। দেখাও যে এ এক্স স্কোয়ার প্লাস 2h(xy) প্লাস by স্কোয়ার ইকুয়াল 0 দ্বারা প্রকাশিত দুটি সরলরেখা এবং lx প্লাস my প্লাস n ইকুয়াল 0 সরলরেখা দ্বারা প্রকাশিত ত্রিভুজের ক্ষেত্রফল n স্কোয়ার রুট ওভার a স্কোয়ার মাইনাস ab বাই am স্কোয়ার মাইনাস 2hlm প্লাস bl স্কোয়ার। এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। কি বলছে, এই সমীকরণটা দ্বারা কি প্রকাশিত দুইটা সরলরেখা, মনে করেন এই একটা সরলরেখা এই একটা সরলরেখা, এবং এই সমীকরণটা দ্বারা কি দ্বারা প্রকাশিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আরেকটা সরলরেখা হবে এইখানে, ঠিক আছে। এটার নাম দিতে পারি আমরা ও এ বি, এইভাবে। আচ্ছা, এখানে এর সমাধান দেখেন, চিত্রটা আমি অপর পৃষ্ঠে আঁকে রাখি, যখন দরকার লাগবে তখন দেখাবো। দেখেন, প্রদত্ত সমীকরণ দেওয়া আছে কত আমার এ এক্স স্কোয়ার প্লাস 2h(xy) প্লাস by স্কোয়ার ইকুয়াল কত 0। দিয়েছি আমরা 1 নং সমীকরণ, যে এখান থেকে। এবং আরেকটা দেওয়া আছে কত lx প্লাস my প্লাস n ইকুয়াল 0। এটা হচ্ছে যে এই সমীকরণটা আমার, এটা দিলে আমরা কি 2 নং সমীকরণ। যেহেতু এক সমীকরণটি দুইটি মূল বিন্দুগামী সরলরেখা প্রকাশ, এই সমীকরণটা আমরা কি মাত্রা কত 2। যেহেতু 1 নং সমীকরণটি আমরা কি করে দুইটি মূল বিন্দুগামী সরলরেখা প্রকাশ করি, তাহলে আমরা পাবো কত 1 নং এর জন্য আমরা পাবো y ইকুয়াল কত পাবো m1x এবং কত পাবো y ইকুয়াল কত m2x। একটা পাবো কত y ইকুয়াল m1x আর একটা পাবো কত y ইকুয়াল কত m2x। এটা দিয়ে রাখলাম আমরা 4 নং সমীকরণ। 1 নং হতে 1 নং সমীকরণ দেওয়া আছে কত আমার ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার। এখানে এখানে এই সমীকরণটা দেখেন, উভয়কে কি করবো আমরা 1/b দ্বারা গুণ করে দেব। যদি 1/b দ্বারা গুণ করি তাহলে এখানে কি হবে 1/b আর এখানে 1/b, মানে উপরে বি আছে নিচে বিবি কাটাতে বলে দিলে y স্কয়ার থাকতেছে আমার। আর এখানে থাকতেছে কত 2h/b আর ইন্টু কত xy, আর এখানে থাকতেছে a/b ইন্টু কত x স্কয়ার। এই মানটা আমার থাকতেছে। এখন দেখেন 3 এবং 4 নং সমীকরণতে কি করছি, দেখেন 3 এবং 4 নং এই অংশটা যদি আমি সমানে এদিকে আনি তাহলে আমার কি হয়ে যাবে y মাইনাস m1x ইকুয়াল 0। আর এই সমীকরণটা আমার কি হবে y মাইনাস m2x ইকুয়াল 0। এখানে বাম পাশের মানটা যদি গুণ করছি, এবং ডান পাশে কি আসছিল আমার 0 0 আসছে না, এটা এই সাইডে নিয়ে আসছে, তাহলে 0 0 গুণ করে মানে 0 হয়েছে। এখন আমি যে কাজটা করছি, y দেয়া এ পুরোটা গুণ করছি এবং মাইনাস m1x এ পুরোটা কি করছি আমরা গুণ করছি। এখানে গুণ করার পরে দেখেন কি আছে আমার এই মানটা রয়েছে, সাজায় লিখতেছি আমি এক্স স্কোয়ারের আগে যে এ আকারে প্রকাশ করতেছি আমরা। দেখেন m1 m2 x স্কোয়ার লিখছি, তারপর এই এখান থেকে দেখেন আমার মাইনাস এক্স ওয়াই কমন যায় আছে আমার, তো মাইনাস এক্স ওয়াই আমি কমন নিছি। কমন নেওয়ার পরে রয়েছে কত আমার, কমন নেওয়ার পরে আমি m1টা আগে লিখবো, m1 যোগ কত m2 রয়েছে, তারপর আছে কত আমার ওয়াই স্কোয়ার। এই সমীকরণটা দিয়ে রাখলাম আমরা 6 নং সমীকরণ। এই সমীকরণ দিচ্ছি আমরা 5 নং সমীকরণ, আর এটা দিলাম আমরা কত 6 নং সমীকরণ। এখন আমরা যে কাজটা করব, 5 এবং 6 নং সমীকরণ কি করবো, তুলনা করব। তুলনা করে আমরা কত পাবো, দেখেন এক্স ওয়াই আছে এবং এখানে এক্স ওয়াই আছে, তাহলে m1 যোগ m2 মান কত, এখানে একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে m1 এবং m2 মান পাবো কত আমরা মাইনাস 2h/কত b, এই মাইনাসটার জন্য। এবং m1 ইন্টু m2 মান কত পাবো আমরা a/কত b, যে আমি এখানে লিখে রাখছি। যে 5 এবং 6 তুলনা করে আমরা কত পাইছি m1 যোগ m2 ইকুয়াল কত মাইনাস 2h/b এবং m1 m2 সমান কত পাইছি আমরা a/b। এখন দেখেন 2 এবং 3 নং হতে 2 নং এবং 3 নং সমীকরণ হচ্ছে, দেখেন এই যে 2 নং সমীকরণ হচ্ছে আমার এটা, আর 3 নং সমীকরণ হচ্ছে y হলো m1x। 2 নং সমীকরণে আমরা y এর মানটা বসায় দেব। কি করব আমরা এই 2 নং সমীকরণে আমরা কি y এর জাত কত বসাবো, আমরা m1x বসাবো। 2 নং সমীকরণ এটা,
তাহলে এল এক্স প্লাস এম ইন্টু ওয়াই এর মান কত 3 নং সমীকরণে দেওয়া ছিল এম অন এক্স, যে ওয়াই জাত কত লিখছি এম অন এক্স যোগ কত এন। এ এখান থেকে দেখেন আমার এক্স কমন আছে, এই দুইটা মানাতে এক্স কমন নিলে এখানে থাকছে এল যোগ কত এম ওয়ান ইন্টু কত এম ইন্টু কত এম ওয়ান ইজিক্যাল কত এ প্লাস এন এদিকে আনি, তাহলে আমার কি হয়ে যাবে মাইনাস এন, মাইনাস কত এন। তাহলে এক সমান কত পাবো, এক সমান আমরা কত পাবো মাইনাস এন। আর এই মানটা কি করবো আমরা গুণাকারে থাকলে এদিকে আসলে কি ভাগাকার হয়ে যাবে না, তাহলে কত এল যোগ কত এম ইন্টু কত এম ওয়ান। এখানে যেটা আছে এ চিত্র দেখা যায়, আগে আগে চিত্র আঁকছিলাম, এটা হলো 0 a b। আর এখানে যে এর মানটা পাবো এটা হইব আমার এক্স ওয়ান এবং কত ওয়াই ওয়ান। আর এখানে যে মানটা পাবো এটা হইব আমার এক্স টু এবং কত ওয়াই টু বিন্দু স্থানাঙ্ক। আচ্ছা, এখন কি করবো আমরা এক্স এর মান পাইছি, এন ওয়াই এর মানটা বার করার জন্য আমরা 3 নং সমীকরণে 3 নং এর যে সমীকরণটা ছিল আমার 3 নং ওয়াই ইকুয়াল টু এম ওয়ান এক্স, 3 নং ছিল ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ওয়ান এক্স। এখানে কি করবো ওয়াই ইকুয়াল টু এম ওয়ান এক্স, এক্স এর কি করবো আমরা এই মানটা কি করবো বসাই দেবো। এক্স এর আমরা কি করছি এই মানটা বসাই দিছি, বসানোর পরে ওয়াই ইকুয়াল টু কত পাবো আমরা এই যে মাইনাস এন এর সাথে এম ওয়ান গুণ করলে কত হবে মাইনাস এন এম ওয়ান আর নিচে কত এল যোগ কত এম ইন্টু কত এম ওয়ান, এম মানটা পাইছি। তাহলে এক্স এর মান পাইছি এতটুক আর ওয়াই এর মান পাইছি কত আমরা এতটুক, যে এতটুক। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক এটা কি হবে আমার এ বিন্দু স্থানাঙ্ক কত হবে, এক্স এর মান হচ্ছে যে এক্স এর মান হচ্ছে এটা আর ওয়াই এর মান হচ্ছে কত এটা, তার মানে এটা হচ্ছে আমার কত এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান, এক্স ওয়ান এবং কত ওয়াই ওয়ান এ বিন্দু স্থানাঙ্ক। এখন দেখেন আমরা কি করবো 3 এবং 4 নং সমীকরণ সরি 2 এবং 4 নং হতে পাই, আগের মতো ক্যালকুলেশন করবো। এখন কি করবো আমরা যে 2 নং সমীকরণ এবং 4 নং সমীকরণ দেখবো, মানে 2 নং সমীকরণে ওয়াই এর মান কত বসাবো আমরা এম টু এক্স, আগে কত বসাইছিলাম এম ওয়ান এক্স, এখন কি বসাবো আমরা এম টু এক্স আমরা বসাবো। তাহলে 2 নং সমীকরণে দেওয়া আছে এবং ওয়াই জাত কত বসাবো আমরা 4 নং সমীকরণ মানে এম টু এক্স, যে ওয়াই জাত কত বসাবো আমরা এম টু এক্স। তাহলে আবার এখান থেকে আমার কি এক্স কমন দিয়েছে, আমি এক্স কমন দেখা যাচ্ছে এল যোগ কত এম ওয়ান ইন্টু কত সরি এম ইন্টু কত এম টু ইজিক্যাল কত প্লাস এনটা এদিকে আসলে কি হয়েছে মাইনাস এন, এখান থেকে আমি এক্স এর মান বেরোবে তাহলে কি হবো মাইনাস এন বাই কত এটা আমার নিচে আসবে, তাহলে এল যোগ কত এম 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 টু। এখন আমরা কি করব 4 নং সমীকরণে কি আছিল আমার 4 নং সমীকরণে দেওয়া আছে কত ওয়াই দিল তো এম টু এক্স, এই এক্স এর যে আমরা হলো এক্স এর মানটা পাইছি, এই যে এক্স এর মানটা পাইছি এই মানটা কি করবো বসায়া দেব। ওয়াই দিল তো এম টু এক্স, এম টু ইন্টু এক্স এর মান কত মাইনাস এন বাই এত, তাহলে এম টুর সাথে মাইনাস এন গুণ করলে আমরা কি এই মানটা পাবো। তাহলে এটা কি হবে আমাদের এক্স এর মান পাইছি এবং এটা কি ওয়াই এর মানও পাইছি। তো বি বিন্দু স্থানাঙ্ক মানে কি এক্স টু ওয়াই টু, এক্স টু কমা ওয়াই টু বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এটা। এখন আমার কি ক্ষেত্রফল বের করার জন্য বলছিল, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যদি আমরা 3টা মান পাই, যদি 3টা মান পাই তাহলে তিনটা হবে, তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি, আর এখানে ওয়ান 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 3টা মান কেমন পাচ্ছি দেখেন, এই যে একটা মান বি বিন্দু স্থানাঙ্ক এ বিন্দু স্থানাঙ্ক একটা, আর এটা দেখেন যে এখানে ওই যে এ বিন্দু স্থানাঙ্ক পাচ্ছি বি বিন্দু একটা আছে, আর এটা যে জিরো বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমার জিরো কত জিরো মানে জিরো শূন্য বিন্দু স্থানাঙ্ক হয়েছে আমার কত জিরো জিরো। তাহলে আমরা 3টা মান পাচ্ছি, 3টা মানের জন্য 3টা এক্স ওয়ানের জায়গা এক্স ওয়ান ওয়াই ওয়ান মানে এক্স ওয়ান ওয়াই এর মান কত আমার জিরো জিরো, সরি এখানে হবে এক্স টু ওয়াই টু, এটা হচ্ছে আমার এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা হচ্ছে এক্স টু ওয়াই টু, আর এখানে হবে আমার এক্স থ্রি ওয়াই থ্রি। তাহলে আমার এক্স ওয়ান এবং ওয়াই এর মান কত হচ্ছে জিরো জিরো, যে এখানে যখন আমি এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান বলবো তখন জিরো জিরো বসাবো, যখন এক্স টু ওয়াই টু আর এখানে হবে থ্রি থ্রি, যখন এক্স টু ওয়াই টু বলবো তখন বসাবো এখানে যে এ বিন্দু স্থানাঙ্কটা বসাবো, যখন এক্স থ্রি ওয়াই থ্রি বসাবো ওয়াই থ্রি বলবো তখন আমি এই মানটা বসাবো, এইটাকে এই মানটা হচ্ছে আমার কত এক্স থ্রি ওয়াই থ্রি। তাহলে আমি এক্স এর কত বসাবো এক্স ওয়ান এর জিরো ওয়াই ওয়ান এর জিরো এবং এক্স টু কত মান পাইছি এই মানটা এবং ওয়াই টু মান পাইছি এই মানটা, এবং এক্স থ্রির মান কত পাইছি আমরা এক্স থ্রি জায়গায় এই মানটা পাইছি যে এক্স থ্রি, আর এখানে পাইছি কত ওয়াই থ্রি, যে ওয়াই থ্রি মানটা আমি বসাইছি। বসানোর পরে যে নির্ণায়ক চিহ্ন, তাহলে কি করতে হয় আমার
জিরো দেওয়া আর গুণ করে সবটা জিরো হয়ে যাবে, এই জিরো, তাহলে আমার এই মানটা থাকতেছে 1। আর চারিদিকে কিন্তু 1/2 আছে, 1, তাহলে এটা বাদ আর এটা বাদ, তাহলে আমাকে আর গুণ করলে এই মানটার সাথে এই মানটা গুণ করছি আমি, এই যে এখানে এই মানটা আর এই মানটা, এই দুইটা মান গুণ করছি, সূত্রের মাইনাস, মাইনাস দেওয়ার পরে এই মানটা আর এই মানটা কি করছি আমি গুণ করছি। এখানে আমি আর কিছু করি না, শুধু গুণ করছি এই মানটার সাথে এই মানটা কি করছি, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, কিন্তু সূত্রে মাইনাস, তার মাইনাস প্লাসে মাইনাসে কি হয়েছে, মাইনাস হয়ে গেছে। তারপর হাত ঘামে ভিজে গেছে, 1/2 এই মানটা আর এই মানটা কি করছি আমরা এই দুটা থেকে লসাগু করছি, লসাগু নিলাম, আমার থাকতেছে কত, এল যোগ এম ইন্টু এম ওয়ান ইন্টু কত, এল যোগ এম ইন্টু কত এম ওয়ান, লসাগু নেওয়ার পর আমার থাকতেছে কত, এম টু এন স্কোয়ার মাইনাস কত এম ওয়ান এন স্কোয়ার, এই সরি এম ওয়ান এন স্কোয়ার মাইনাস, ভিজে গেছে। এই লাইনটা আমি এদিকে লিখছি। এখন দেখেন এখানেও দেখেন এন স্কোয়ার আছে, এখানেও আছে এন স্কোয়ার, যদি এন স্কোয়ার এম কমন নেই তাহলে তার কাছে কত আমার এম টু এম ওয়ান, এম টু এম ওয়ান, আর এন স্কোয়ার আমি বাইরে ডাইনে গুণ করি, তাহলে এন স্কোয়ার, আর নিচে যা ছিল তাই, এখানে যা আছে তাই রাখছি, নিচে যা আছে তাই রাখছি, কিন্তু এখানে যে কাজটা করছি আমি দেখেন রুট দিছি আর নিচে স্কোয়ার দিছি, ঠিক রুট স্কোয়ার যদি বাদ দিই তাহলে আমাকে আগের মানটা আমি পাইতেছে, মানে কোনো পরিবর্তন না, লিখতে পারি। তারপর দেখেন এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 4ab, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি কত, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 4ab, এর কত আছে এন স্কোয়ার বাই 2, এম প্লাস এম ওয়ান এর মান কত, এম প্লাস এম ওয়ান এর মান হচ্ছে আমার মানটা, ওই যে এম প্লাস সরি এম ওয়ান যোগ এম টু মান হচ্ছে আমার এতটুক, আর এম ওয়ান এবং এম টু মান হচ্ছে কত এ বাই বি, এখানে আমি কি করবো মানগুলো কি বসাবো, তাহলে এম ওয়ান এবং এম টু মান পাচ্ছি কত মাইনাস 2h বাই বি, 4 ইন্টু এম ওয়ান এম টু মান পাচ্ছি কত আমরা এ বাই বি মান বসাইছি। আর নিচের লাইনটা দেখেন যে কিভাবে আসছে, এই মানটার সাথে এতটুকু মানটা আমি কি করছি গুণ করছি, গুণ করার পরে আমার পাইতেছি এই যে এল গুণ করলে কত এল স্কোয়ার, বাকি যে অংশটা পাবো এখান থেকে আমি কি করছি এল এম কি করছি আমি এল আর এল গুণ করলে কত এল স্কোয়ার যোগ, আর এই মানটাতে যে মান আছে আমরা এল এম কমন নিছি, এল এম যদি কমন নিই আমরা গুণ করবেন, গুণ করার পরে এল স্কোয়ার থাকবে, তারপর মানে এল এম কমন নিলে থাকতেছে কত এম ওয়ান যোগ এম টু প্লাস কত এম স্কোয়ার কমন থাকতেছে কত এম স্কোয়ার ইন্টু কত এম ওয়ান কত এম টু থাকতেছে। তাহলে ঠিক একইভাবে দেখেন মানটা তো বসাইছি, এখন মান বসাইছি, এখানে দেখেন এল স্কোয়ার যোগ এল এম, এম ওয়ান যোগ এম টু মান বসাইছি, এবং কত এম স্কোয়ার তো আছে, এবং এম ওয়ান ইন্টু এম টু মান হচ্ছে কত এ বাই কত বি, আর এখানে আছে এন স্কোয়ার বাই 2, আর এখানে কত পাইছি মাইনাসে মাইনাসে প্লাস 2h হোল স্কোয়ার মানে কত 4a স্কোয়ার, নিচে বের হলো বি স্কোয়ার মাইনাস কত 4a বাই কত বি, আর নিচে কত আছে এল স্কোয়ার যোগ প্লাসে মাইনাসে কত মাইনাস, তো দেখা কত 2h এল এম বাই কত বি প্লাস এম স্কোয়ার বাই কত বি, এখানে পাচ্ছি কত এন স্কোয়ার বাই কত 2, দেখেন এখান থেকে 4, এখান থেকে 4 কমন নিলাম, আর নিচে আছে কত বি স্কোয়ার আর বি, লসাগু করবো, লসাগু করলে আমরা কত নিচে বি স্কোয়ার আর উপরে থাকতেছে কত বি স্কোয়ার কাটা লাগবে এ স্কোয়ার মাইনাস, এখানে এন আছে বি স্কোয়ার আর এখানে বি, একটা বি কাটা বি থাকবে বি, আর দেখা যাচ্ছে কত 4 সরি 4 তো কমন নিয়েছি গা, তো এ আর একটা কত বি এ বি, মানে 4 কমন নিয়ে হারে আমি কি করছি লসাগু করছি, যে মানটা আছে লসাগু করছি, আর নিচে পুরোটা কি করছি লসাগু করছি, লসাগু করলে বি, তাহলে কত পাইছি আমরা বি এল স্কোয়ার মাইনাস কত 2h এল এম প্লাস কত এ এম স্কোয়ার। এই লাইনটা আমি এখানে লিখে নিছি, আগের লাইনটা এটা লিখছি, লেখার পরে এখানে আছে কত এন স্কোয়ার বাই কত 2, আর এখানে 4 এর উপরে রুট, 4 এর রুট করে লেখা থাকছে 2, আর এখানে কত আছে এ স্কোয়ার মাইনাস এ বি রুট দিলাম, আর বি স্কোয়ার রুট তো রুট, রুট স্কোয়ার কাটা গেলে কত বি, এই যে বি, আর নিচে আছে কত বি বাই কত যা আছে তাই লিখছি আমি। এখন দেখেন a2 আর a2 বাদ, এ বি আর এ বি বাদ, রয়েছে কত আমার এন স্কোয়ার ইন্টু কত এন স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ বি, যে এন স্কোয়ার ইন্টু রুট ওভার এ স্কোয়ার, আর নিচে আছে কত এ এম স্কোয়ার মাইনাস 2h এল এম প্লাস বি এল স্কোয়ার, এই মানটা আছে আমার, এটা হচ্ছে আপনাদের উত্তর।
আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমি আরো 3টা ম্যাথ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। 2 নম্বরটা, যদি এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স কিউব ওয়াই প্লাস সি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ডি এক্স ওয়াই কিউব প্লাস এ ওয়াই টু দি পাওয়ার 4 দ্বারা প্রকাশিত সরলরেখাগুলি দুইটি ও অপর দুইটি অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক হয়, তবে প্রমাণ করে যে আমাদের প্রমাণ করতে হবে কি সি প্লাস 6a0 এবং বি প্লাস ডি কত 0। এটা আমরা এখন কি প্রমাণ করব। তাহলে আমার প্রদত্ত সমীকরণ দেওয়া আছে, কত প্রদত্ত সমীকরণ এই মানটা দেওয়া আছে, আমার যে এই মানটা লিখছি আমি ইজিলো, এটা 1 নং সমীকরণ দিলাম। যেহেতু 1 নং সমীকরণ কি এক্স ও ওয়াই এর একটি দেন 4 মাত্রা, 2 আর 4, 3টা আর একটা 4টা, মানে 4 মাত্রা। যেহেতু এক সমীকরণ এক্স ও ওয়াই এর একটি কি 4 ঘাতের সমমাত্রিক সমীকরণ, সেহেতু ইয়া 4টি সরলরেখা কি প্রকাশ করবে যার কি মূল বিন্দু গামী। মনে করি উহাদের দুইটি যুগ্ম সমীকরণ, যে এটা যদি আমাদের কি করে 4টি সরলরেখা, যেহেতু 4টি সরলরেখা প্রকাশ করবে, তাহলে যুগ্ম সমীকরণ আমরা কি জানি, যুগ্ম সমীকরণ হবে কি হবে এল এক্স স্কোয়ার প্লাস 2m(x)² প্লাস কত n(y)0, এটা আমরা আগে থেকে জানি বা আমরা ধরে নেব, যেটা বলি এল(x)² প্লাস যুগ্ম সমীকরণটা ধরে নেব এল(x)² প্লাস 2m(x)² প্লাস কত n(y)0। প্রশ্ন মতে যে প্রশ্ন করছে, এক দ্বারা প্রকাশিত অপর সরলরেখাদ্বয় 2 দ্বারা প্রকাশিত সরলরেখাতে কি হয় দেখেন, যে অন্তর্ভুক্ত কোণে যে সমদ্বিখণ্ডক হয়, সমদ্বিখণ্ডক হবে, অর্থাৎ এদের সমীকরণ হবে, এটা আমরা উপপাদ্যে মানে থিওরামে প্রমাণে দেখছিলাম এই সূত্রটা, মানে অন্তর্ভুক্ত কোণে সমদ্বিখণ্ডক হবে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কত এল মাইনাস কত এন ইজিগুলো তো এক্স ওয়াই বাই কত এম। এটা আমরা আগে থিওরামে দেখছিল, ওইখান থেকে এটা আসছে। এখন আমরা কি করবো, আর গুণ করবো। যদি আর গুণ করি তাহলে এম এর সাথে আমার এ মানটা গুণ হবে, তাহলে কি হতে হবে এম এক্স স্কোয়ার মাইনাস কত এম ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এক্স ওয়াই এর সাথে আমার কি এ মানটা কি করছি আমি গুণ করছি। গুণ করার পরে এম এক্স স্কোয়ার আছে মাইনাস এম ওয়াই স্কোয়ার, এই মানটা আমি কি করছি সমানে এই দিক দিয়ে নিয়ে আসছি, তাহলে কি হয়ে যাবে, এখানে আছে প্লাস, এখানে মাইনাস হয়েছে, এখানে মাইনাস এখানে প্লাস ইজিক্যাল টু 0। এটা আমরা 3 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমরা কি করব, 2 নং এবং 3 নং সমীকরণ কি করব, গুণ করব। 2 নং এবং 3 নং সমীকরণ আমরা কি করব, গুণ করব। 2 নং সমীকরণ আমার কি হয়েছিল এই মানটা, এবং আর এটা হচ্ছে আমার কত 3 নং সমীকরণ, এই দুইটা সমীকরণ আমি কি করব, গুণ করে দিব। যে 2 নং সমীকরণ গুণ 3 নং সমীকরণ, দেখেন এ এল এক্স এর সাথে আমি পুরোটা গুণ করছি, 2m(x) এর সাথে আমি পুরোটা গুণ করছি, এবং n(y)² এর সাথে আমি কি পুরোটা কি করছি আমি গুণ করে দিছি। কিন্তু আমি আপনারা গুণ করে দেবেন যেভাবে আসবে, কিন্তু আমি এখানে দেখবেন একটু সাজায় লিখছি আমি। আপনারা যদি না সাজান পরে যদি কমন নেন তাও হবে, কিন্তু আমি একটু সাজাই, আপনারা কি করেন যে সোজা সোজা এভাবে গুণ করে দেন তাহলে কিন্তু হবে। আমি যে এভাবে লিখছি এল(x) এর সাথে গুণ করলে কত হবে এটা, আবার এই মানটার সাথে এই মানটা গুণ করলে আমার কি হবে lm(x)² y² মাইনাস মাইনাস, তো আমি একটু সাজায় রাখছি, আপনারা যে সিরিয়াল ভাবে লেখেন তাহলে হবে, সমস্যা নাই। এখন আমার দেখেন lm(x)⁴ আছে, 4 লিখছি আমি। এই সমীকরণটা দেখেন কোনটার আকারে প্রকাশ করবো, যে প্রদত্ত সমীকরণটা আছে না, যে এটার আকারে আমরা প্রকাশ করব, এরূপ আকারে। এরূপ আকারে যদি আমরা প্রকাশ করি তাহলে আমাদের কি করতে হবে, এই সমীকরণটাতে দেখেন আমার x³ y কমন যাব, যেখানে x³ y কমন যাওয়ার পর আমরা দেখবো কত 2m² মাইনাস l² প্লাস কত ln প্লাস, আর এই পুরো সময়তে আবার কি xy³ আমরা কমন যাব, যদি xy³ কমন নিই তাহলে আমরা থাকছে n² মাইনাস ln মাইনাস কত 2m² যোগ, আবার এই সমীকরণে দেখবেন x² এবং y² কমন যাব, যদি কমন নিই থাকবো কত আমার 3mn মাইনাস কত 3ml, অবশিষ্ট থাকবো আমার কত মাইনাস mn(y)² কত 4 0। আমরা 4 নং সমীকরণ লিখবো। এখন আমরা কি করব, 1 নং যে সমীকরণ ছিল, যে 1 নং সমীকরণ এবং কি করব আমরা এই 4 নং সমীকরণের সাথে আমরা কি তুলনা করব। তুলনা করলে আমরা কি পাবো, দেন x⁴ এখানে পাইছি কত lm, আর এখানে কত পাইছি আমরা
এক্স টু দি পাওয়ার এ, যে এইভাবে তুলনা করবো। তাহলে এল এম বাই এ, আপনারা যদি আমি এখানে এখানে যে মান দিয়ে আছে এই মানটা আমি উপরে লিখছি, আর এখানে যে মান দিয়ে আছে এ এটা আমি নিচে লিখছি। আপনারা যদি এখানে মানে এ মানটা উপরে লেখেন, বি মানটা উপরে লেখেন, আর এগুলো যদি নিচে লেখেন, তাহলে কিন্তু আপনাদের হবে, সমস্যা নাই। তাহলে আমি কি করছি, এখানে যদি এই মানটার সাথে তুলনা করি, তাহলে পাইছি কত, 2m² প্লাস এল এন মাইনাস কত L²। আর এখানে যদি এর সাথে তুলনা করি, মানে x³ তাহলে এখানে বি, ওই যে বি। এখানে যে xy³ সাথে তুলনা করি, xy³ সাথে তো আচ্ছা, x² আগে লিখি, মানে সি আকারে x²y², যে x²y² মানে কত সি, সি। আর এখানে কত পাইছি আমরা, 3mn এত। আর ডি, এ মানটা কি পাইছি আমরা, এটা তো লিখছি। আর আছে তো এই মানটা xy³ ওই যে xy³ মানে কত ডি, ওই যে ডি। আর এখানে কত আছে n² মাইনাস ln মাইনাস কত 2m²। আর একটা মান বাকি রয়েছে আমার, যে এই মানটা এখানে ওয়াই টু দি পাওয়ার উপর, এখানে ওয়াই টু দি পাওয়ার, তাহলে আমরা পাইছি কত -mn বাই এখানে কত আছে আমার, যে এ ওয়াই টু দি পাওয়ার সব এ এ। এটার আমরা 5 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন দেখেন প্রথম ও শেষের অংশ হতে, এই প্রথম অংশটা এবং কি শেষ অংশটা সমান লিখবো। এল এম বাই এ এবং কত আছে -mn বাই কত এ। এই কাটাকাটি করে তাহলে আমরা কি পাবো, এ আর এ বাদ, এম আর এম এ বাদ, তাহলে আমরা কত পাবো, এল সমান কত পাবো, -n পাবো। 5 হতে পাই, 5 হতে আমরা কি পাবো, 5 হতে পাবো আমরা কত, দেন এল এম বাই কত এ, এ মানটাও পাইছি, এ মানটাও পাইছি, এ মানটাও পাইছি, যে এ মানটাও পাইছি। আর এই মানটা কেন লিখছি না জানে, এ মানটা লেখার প্রয়োজন নাই, কারণ এখানে যদি আমরা এল এর মান যদি -n বসাই, তাহলে কিন্তু আমরা এই মানটাই পাবো, যার ফলে আর এই মানটা আমাদের দরকার নাই। এখন এল এর মান কত বসাবো, -n, যে এল এ যত বসে এল এ যত যদি -n বসে, তাহলে কত -mn বাই কত হয়, দেখেন এটার সাথে মিলে গেছে, তাহলে দরকার নাই এটা বারবার। ইজিক্যাল টু এখানে কি এল এ জাত কত বসাবো আমরা, -n, এল এ জাত কত বসাবো, -n, শুধু মান বসাইছে আর কিছু করি নাই। এখানে যে প্লাস এ মান আছে -n², এখানে কত n², আছে মাইনাস, এখানে যে মাইনাস মান আছে +3mn, আর এখানে পাবো কত -m এটা কিন্তু -n, মাইনাস মান আছে প্লাস n আর n² মাইনাস কত 2m²। আগের লাইনটা লিখে দিয়েছি, তারপর -mn বাই n, আর এখানে থাকতেছে কত 2m², এখানে থাকতেছে একটা n² একটা দুইটা n², তিনটা mn আর তিনটা 6টা mn বাই কত c, আর এখানে থাকতেছে 2n² মাইনাস কত 2m² বাই কত d। তাহলে থাকবে কত -mn বাই এ, আর এখান থেকে আমরা 2 কমন নিছি, 2 কমন নিছি, যা আছে তাই, এখান থেকে আমি কি 2 কমন নিছি। এখন দেখেন প্রথম ও তৃতীয় অংশ হতে, যে প্রথম অংশটা আর তৃতীয় অংশ থেকে আমরা দেখেন কি ভাই, -mn বাই এ আর 6mn বাই কত সি। কাটাকাটি করি, তাহলে দেন কি থাকতেছে আমার, এম mn আর mn বাদ রয়েছে কত আমার -1 বাই এ আর 6 বাই কত সি। তাহলে 6 এর সাথে এর গুণ করে আর গুণ করে, 6 এ ইকুয়াল কত -c, -c এদিকে আনি, তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। একটা প্রমাণ আমার হয়ে গেছে, একটা প্রমাণ কি আমার হয়ে গেছিল, মানে তাই ছিল 6 এ প্লাস c ছিল তো 0। পুনরায় দ্বিতীয় এবং চতুর্থ অংশ বলতে হয়, যে দ্বিতীয় এবং চতুর্থ অংশ, তাহলে এটা সমান এটা আমরা লিখছি, লেখার পরে এখানে যা আছে তার রাখছি ইজিক্যাল টু, এখান থেকে আমি মাইনাস কমন নিছি, যদি মাইনাস কমন নেই তো -2, তাহলে আমরা m² মাইনাস কত পাবো, n² পাবো। দেন প্লাসে মাইনাসে মাইনাস, এই যে মাইনাস এসে পড়ছে, মাইনাসে মাইনাসে প্লাস n² এসে পড়ছে। এখন দেখেন 2m² n² দেন মিল আছে এদিকে, এটা বাদ রয়েছে কত আমার 2 সহ বাদ, তাহলে দেখছে 1 বাই বি ইজিক্যাল তো মাইনাস চিহ্ন আছে, -1 বাই কত ডি, যে আর গুণ করে তাহলে কি হইব, ডি বাই কত -বি, আর ডি ডি -বি।
মাইনাস বিটা যদি আমরা এদিকে আনি তাহলে কি হবে প্লাস বি আর এদিকে আছে কত ডি, বি প্লাস ডি জিরো তো জিরো। সুতরাং নির্ণয় শর্ত আমার কি ছিল, এটাই ছিল 6a প্লাস সি জিরো তো জিরো পাইছি এবং কত বি প্লাস ডি জিরো তো জিরো। এটা হচ্ছে আমাদের প্রমাণ। আশা করি সবাই বুঝতে পারছেন এতটুক। এখন আমি আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ, এখন 3 নাম্বার একটা ম্যাথ দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। যদি এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু জিরো এর একটি সরলরেখা এ ড্যাশ এক্স স্কোয়ার প্লাস টু এইচ ড্যাশ এক্স ওয়াই প্লাস বি ড্যাশ ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু জিরো এর একটি কি সরলরেখার উপর লম্ব হয়, কিছু সরলরেখার লম্ব হয়, তা হইলে প্রমাণ করো যে এই ম্যানটা আমাকে প্রমাণ করতে হবে। সলিউশন, প্রদত্ত সমীকরণ যে এটা দিলাম আমরা 1 নং সমীকরণ এবং ড্যাশ যেটা আছে এটা দিলাম নাকি 2 নং সমীকরণ। এখন দেখেন 1 ও 2 যে 1 নং সমীকরণ x ও y এর কি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ, যেহেতু উভয় সমীকরণ মূল বিন্দুগামী যুগল সরলরেখা নির্দেশ করে তাহলে কি 1 এর অন্তর্ভুক্ত একটি সরলরেখা, এই 1 এর একটি সরলরেখা হবে কত y দিল তো mx সরলরেখা, এবং এই যে লম্ব দেখেন এটা বলছিল কি এর একটি সরলরেখার উপর কি লম্ব, লম্ব যদি হয় তাহলে এর উপর লম্ব y দিলে কত হবে -1/mx, এবং 2 এর অন্তর্ভুক্ত আরেকটি সরলরেখা 2 এর আর সরলরেখা y দিল যে সরলরেখা কি হবে y দিল mx, এটা আমরা জানি, এবং লম্ব কি হবে তাহলে লম্ব হবে y দিল -1/mx, এটা আপনাদের মুখস্থ লাগবে। আচ্ছা এখন দেখেন 1 নং এ এই 1 নং সমীকরণ আমরা কি করব y সমান কত বসাবো mx বসাই, যে 1 নং সমীকরণ আছে আমার এটা, এখানে y এর জাত কত বসাবো আমরা mx, y এর জাত কত বসাবো আমরা mx, বসানোর পর আমরা কি পাবো দেখেন এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স এর একজন করলে কত এক্স স্কোয়ার আছে এম প্লাস বি ইন্টু মানে এম এর হোল স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার জিরো, এই পুরোটাতে কি আমার এক্স স্কোয়ার কমন আছে, আমি এক্স স্কোয়ার কমন নিয়েছি, এটা হচ্ছে কত এ প্লাস টু এইচ এম এন প্লাস কত বি এম স্কোয়ার এই দিল তো জিরো। আগে লাইনে লিখছি এক্স স্কোয়ারটা যদি আমার নিচে আসে তাহলে কি 0/x স্কোয়ার মানে জিরো হয়ে যাবো, তাহলে আমার থাকছে কত এই মানটা, তাহলে আমরা একটু সাজায় লিখি, সাজায় লিখলে আমার কি লিখবো আগে বি এম স্কোয়ার প্লাস টু এইচ এম এম প্লাস কত যে এই মানটা আমি লিখছি একটু সাজায় লিখছি 3 নং সমীকরণ। আবার 2 নং এ সমীকরণ যে দুইটা আছে 2 নং সমীকরণ ওয়াই দিলে কত বসাবো -x/, কত এম, 2 নং সমীকরণ আমরা কি বসাবো মাইনাস কত x/, কত এম, ওয়াই জাত এই মানটা বসাবো। তো 2 নং সমীকরণ হয়েছে আমার এটা, তাহলে আমরা কি বসবো ওয়াই জাত কত, যে ওয়াই জাত কত বসাবো -x/m, ওয়াই জাত কত বসাবো -x/, কত m, তাহলে আমরা কি পাইতেছি এ ড্যাশ এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস এই মানের সাথে এই মানটাকে গুণ করছি, এটা তো মাইনাস হলো মাইনাস প্লাস, তাহলে প্লাসই থাকতেছে বি ড্যাশ এক্স স্কোয়ার বাই কত এম এর হোল স্কোয়ার মানে এম স্কোয়ার, পুরাতে আমার এক্স স্কোয়ার কমন দিয়েছে, আমি এক্স স্কোয়ার কমন নিছি, যে এই যে এক্স স্কোয়ার কমন নিছি, কমন নেওয়া থাকতেছে কত এ ড্যাশ মাইনাস কত টু এইচ বাই কত এম প্লাস কত বি ড্যাশ বাই কত এম স্কোয়ার ইকুয়াল টু জিরো, এক্স স্কোয়ারটা যদি এদিকে আসে তাই 0/x স্কোয়ার মানে কি জিরো হয়ে যাবে, তাই এতটুকু থাকতেছে আমার। এতটুকু যদি থাকে তাহলে আমরা একটা কাজ করব, উভয় পক্ষে কি করবো আমরা এম স্কোয়ার দ্বারা কি করবো গুণ করে দিব, এম স্কোয়ারে জিরো গুণ করে দেবো জিরো, তাহলে এখানে কি বলবো এম স্কোয়ার এ ড্যাশ মাইনাস এম স্কোয়ার গুণ করে তাহলে আমার কি এম স্কোয়ার বাই এম মানে বাকলে কত টু এইচ ড্যাশ এম প্লাস এম স্কোয়ার গুণ করে তাহলে উপরে এম স্কোয়ার নিচে এম স্কোয়ার বাঘ তার কাছে কত বি ড্যাশ এটা দিলাম 4 নং সমীকরণ। এখন আমরা কি করব 3 এবং 4 নং সমীকরণ কি করবো আমরা বর্জ্য গুণন করব, এটা হচ্ছে 3 নং সমীকরণ আর এটা হচ্ছে আমার কত 4 নং সমীকরণ, বর্জ্য গুণন করি তাহলে আমরা কি দেবো যে এম স্কোয়ার যে এম আর এখানে 1, বর্জ্য গুণন করলে আমরা যে এ মানটা করি যে এম স্কোয়ার করি তাহলে এ বাদ টোটালি, তাহলে কি এই মানটার সাথে টু এইচ বি ড্যাশ সূত্রের মাইনাস এটার সাথে এটা কি করবো মানে গুণ হবো, তাহলে এখন মাইনাস প্লাস মাইনাস সূত্রের মাইনাস 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 কি হয়েছে আমার প্লাস হয়েছে টু এইচ ড্যাশ এ ইজিক্যাল টু তারপর এম, এটা বাদ, আগে প্রথমবার কি করছিলাম আমরা এ বরাবর করছিলাম ঠিক না, কিন্তু এখন কি করবো আমরা এই বরাবর করবো যাতে কি মাইনাসে কোনো ঝামেলা না, তাহলে এর সাথে এখন করলে এ ড্যাশ সূত্রের মাইনাস বি ড্যাশের সাথে বি করলে তো বি ড্যাশ ইজিক্যাল 1 মানে এটা বাদ, এখন কি করবো এই মানটার সাথে এই মানটা মানে মাইনাস টু এইচ ড্যাশের সাথে বি গুণ করবো সূত্রের মাইনাস আবার টু এইচ এর সাথে এ ড্যাশ কি গুণ করবো যে এটা,
গুণ করার পরে এই মানটা আমরা পাইছি। পাওয়ার পরে এই মানটা এখান থেকে আমরা কি করছি, 2 কমন নিছি, মানে 2 কমন নিয়ে লেটার পাইছি। আর এখান থেকে যে -2 কমন নিছি, -2 কমন নেওয়ার পর আমরা এই মানটা পাইছি। -2 কমন নিলে যে a ড্যাশ h প্লাস কত b h ড্যাশ, মানে এই মানটার সাথে এই মানটার সাথে আমরা কি করছি, মিলাই লিখছি। তাহলে দেখেন আগের লাইনটা আমি এখানে লিখছি, লেখার পরে আমাদের প্রমাণে কিন্তু এই মানটাই আছে। এখানে একটু বুদ্ধি কাটানো হয়েছে কিটা, এই আমরা কি লিখতে পারি, এই মানটা সমান এই মানটা লিখতে পারি, কিন্তু আরো বিশাল বড় হয়েছিল। কিন্তু এসব ক্ষেত্রে তো আমার প্রমাণ দেওয়াই আছে, এতে খেয়াল করেছি আমরা কি করবো, এই উত্তরটা আমরা কি লিখে দেবো, প্রমাণে যা ছিল, মানে যে এখানে যা চাইছিল, যে এটাই তো আমাদের প্রমাণে চাইছিল। একটু শর্ট হয়ে গেল, বুঝছেন। এখন 4 নাম্বার একটা ম্যাথ দেখেন, এটা আমাদের প্রমাণ ছিল এখানে শেষ। 4 নাম্বার একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখেন, যদি এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স হয় প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c 0 সমীকরণ দ্বারা মূল বিন্দু হইতে সমদূরবর্তী এক জোড়া সরলরেখা সূচিত হয়, তবে প্রমাণ করতে হবে যে 1 নম্বরে দেওয়া ছিল g⁴ মাইনাস f⁴ ইকুয়াল টু c ইন্টু এ জি স্কোয়ার মাইনাস কত বি এফ স্কোয়ার, এটা আমাদের কি প্রমাণ করতে হবে। তাহলে দেখেন প্রদত্ত সমীকরণ আমার এটা, আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে কি বলছে, 1 নং দ্বারা প্রকাশিত সরলরেখা, তো এই 1 নং যে দুইটা সরলরেখা একটা ধরে নেব আমরা, কত ধরে নেব, কত l1x প্লাস m1y প্লাস n1 ইকুয়াল টু 0, এবং আরটা এগুলো আমরা ধরে নিব l2x প্লাস m2y প্লাস n2 ইকুয়াল টু 0। এটা দিলাম 2 নং, এটা দিলাম 3 নং সমীকরণ। এখন আমরা কি করব, যে যা আছে তাই লিখছি, আর এখানে কি করব, এই মানটা আর এই মানটা কি করব, আমরা গুণ করব। যে দেখেন আমরা গুণ করছি, যেহেতু দোয়াটা কি সরলরেখা, তো কি আমাদের প্রকাশ করে, এজন্য এতটুকু যে কথা আর এটা কি আমাদের একই কথা। এখন আমি দেখেন যে l1 x এর সাথে পুরো গুণ করছি, m1 y এর সাথে পুরো গুণ করছি, n1 এ পুরোর সাথে কি করছি আমরা গুণ করছি। আগের লাইনটা আমি এখানে লিখছি, লেখার পরে এখানে দেখেন একটু সাজায় লিখছি, সাজায় লিখছি l1 l2 x স্কোয়ার প্লাস, মানে এখানে যাতে আমি xy কমন নিতে পারি, মানে এ এক্স স্কোয়ার প্লাস 2h x হয়, মানে যে এই সমীকরণটার আকারে আমি কি প্রকাশ করছি, এই সমীকরণ মানে এ এক্স স্কোয়ার প্লাস 2h x এইভাবে, মানে এখানে x আছে, x কমন নিছি, পরে y স্কোয়ার কমন নিব, এইভাবে আমি কমন নিছি, সাজায় লিখছি গুণ করার পরে। সাজায় লেখার যা আছে l1 l2 x স্কোয়ার প্লাস, এই এখান থেকে আমি xy কমন নিছি, যে xy কমন নিলে আমার কাছে কত l1 m2 l2 m1, যেটা প্লাস কত আছে m1 m2 y স্কোয়ার, আর এখান থেকে আমি x কমন নিছি, এই দুটা থেকে আমি x কমন নিছি, তাহলে এই মানটা পাইতেছি আমরা। আর এই দুটা থেকে আমরা কি করছি, y কমন নিছি, আর এখানে c আছে অবশিষ্ট, n1 কত n2, এটা আমাদের c। উভয় পক্ষ থেকে অনুরূপ পদগুলো আমরা তুলনা করি, যে দুইটা এটা আছে যে এখানে, মানে এটার সাথে আমি মিল করে রাখছি, এটা আমাদের 1 নং সমীকরণ যেটা আসলে আমি দেখাইছিলাম। তুলনা করলে এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ারের সাথে আমি তুলনা করি, তাহলে আমরা পাইতেছি কত, এ সমান কত পাইতেছি আমরা l1 l2, 2h সমান কত পাইছি আমরা, যে এক্স ওয়াই জানা আছে, 2h সমান আছে এ মানটা, বি সমান পাইতেছি কত আমরা, এখানে বি সমান পাইতেছি কত m1 কত m2, বি সমান পাইতেছি কত m1 m2, সি হয়েছে আমার লাস্টে যেটা আছে এটা, 2g সমান কত পাইতেছি আমরা, যে মানে 2g 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 সমান আমরা পাইতেছি কত l1 n2, l1 n2 যোগ কত, মানে x যেখানে আছে, যে x আছে, যে x আছে, y আছে, মানে এভাবে কি করছি আমরা তুলনা করছি। তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে সমীকরণ 2 ও 3 অঙ্কে মূল বিন্দু হতে সমদূরবর্তী, মূল বিন্দু হতে সমদূরবর্তী সূত্র রয়েছে আপনার n1 মাইনাস n2 বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে দেখেন মানে n1 এর নিচে এটা আছে, n2 নিচে কি আমার এই মানটা আছে,
যদি মাইনাস এন টু বা এ মানটা যদি আমরা এদিকে না নিয়ে আসি তাহলে আমার কি প্লাস হয়ে যাবে না? এটা শুধু আমি সূত্রটা মনে রাখার জন্য আমি লিখে রাখছি, আপনারা ওইদিকে ডাইরেক্ট আমি মানগুলো বসায় লিখছি। তাহলে আমরা কি লিখতে পারি, যে সমীকরণটাকে আমরা 2 নং সমীকরণ দ্বারা যে 2 এবং 3 নং সমীকরণ আমি দেখাই দিই আপনাদের। ওই যে 2 নং এবং 3 নং সমীকরণ থেকে 2 নং এবং 3 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি, এটা লিখতে পারি। তাহলে দেখেন আমি উভয় পক্ষে কি করব, আমি বর্গ করে দেব এই রুটটা ওঠার জন্য। তাহলে কি হবে n1 স্কয়ার, আর এখানে যদি বড় রুটের স্কয়ার কাটা দেখতে এই মানটা দেখতেছে ভিতরটা, এখানে যদি বর্গ দেয় n2 স্কয়ার আর রুটের স্কয়ার কাটা গেলে আমার এই মানটা উভয় পক্ষে আমি বর্গ করছি, আপনার কথা দিয়ে বুঝতে পারছেন। এখন আমি করছি আর আর গুণ করছি, মানে আর গুণন, এখানে এটার সাথে এই মানটা গুণ করছি আর এই মানটার সাথে এই মানটা কি করছি গুণ করছি আর আর এটার সাথে গুণ করলে এটা আর সমান n2 হোল স্কয়ারের সাথে এই মানটা গুণ করলে এই মানটা পাবো। n1 হোল স্কয়ারের সাথে পুরোটা গুণ করছি এবং n2 হোল স্কয়ারের সাথে পুরোটা আমি করছি গুণ করছি। এখন আমরা কি করছি, এন এল যেটি আছে ডি একসাথে রাখছি এবং এন এম যেটি আছে ডি একসাথে রাখছি। তো n1 স্কয়ার l2 স্কয়ার আর এখানে কত আছে n2 স্কয়ার, মানে এন এল যে এন এল আছে ডি একসাথে করছি এবং এন এম যেটি আছে এন এম একসাথে করছি। আর এখানে কি এটারও হোল স্কয়ার মানে আলাদা আলাদা হোল স্কয়ার আমরা কি একসাথে হোল স্কয়ার দিতে পারি। তাহলে n1 n2 এর হোল স্কয়ার দিয়ে মাইনাস n2 l1 এর হোল কি আমরা হোল স্কয়ার দিতে পারি, ইজ ইকুয়াল টু n2 m1 এর হোল স্কয়ার মাইনাস একসাথে করে লিখছি। লেখার পরে দেখেন এখানে সূত্র বেরিয়েছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে লিখতে পারি আমরা এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান আমরা লিখতে পারি কত এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি। আর এখানে এতটুকু মান হচ্ছে আমাদের 2g আর এতটুকু মান হচ্ছে আমাদের 2f, যে এখান থেকে এখান থেকে এতটুকু মান 2g আর এতটুকু মান হচ্ছে 2f, এখান থেকে মানগুলো বসাবো আমি, যে এখান থেকে 2g আর এতটুকু সমান আমরা লিখতে পারি রুট ওভার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, আর এত যে মানে এ মাইনাস বি সমান লিখতে পারি রুট ওভার এ মাইনাস বি হোল সরি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত 4ab। আর এতটুকু মান হচ্ছে আমাদের 2g হোল স্কয়ার, যে 2g হোল স্কয়ার মাইনাস 4, এতটুকু মান হচ্ছে আমার এ আর এতটুকু মান হচ্ছে আমার সি। এখানে এতটুকু মান হচ্ছে আমার 2f স্কয়ার মাইনাস 4, এতটুকু মান হচ্ছে আমার বি আর n1 n2 মান হচ্ছে সি। মান বসাইছি, মান বসানোর পরে দেখেন এটা হোল স্কয়ার হলে 2 হোল স্কয়ার মানে 4g স্কয়ার মাইনাস 4ac, আর এখানে 4f স্কয়ার হবে এত বিসি। এখান থেকে আমি এই দুটাতে আমি 4 কমন নিছি, এই দুটা থেকে আমি কি করছি 4 কমন নিছি। 4 কমন নেওয়ার পরে আমরা উভয় পক্ষে কি করব বর্গ করে দেব, বর্গ করে দিলে আমার কি হবে জিরো হোল স্কয়ার জি, আর এখানে কি বড় হলে কি রুট এর স্কয়ার কাটা যাবে, এখানে কি রুট এর স্কয়ার কাটা যাবে, এফ এর কি হোল স্কয়ার হবে, এফ এর হলে কি হোল স্কয়ার, এখানে কি রুট এর স্কয়ারে কি কাটা, উভয় করে বর্গ করি তাহলে a4 আর a4 বাদ দেখতে পাচ্ছেন জি স্কয়ার ইন্টু এ মানটা দিতেছে আর এফ স্কয়ার এ মানটা থাকতেছে আমার, জি স্কয়ারের সাথে আমি এ মানটা গুণ করে দিছি এবং এফ স্কয়ারের সাথে আমি করছি এ মানটা কি করছি গুণ করে দিছি। তো গুণ করবার এ মানটা পাইছি আর এ মানটা পাইছি। তো জি টু দি পাওয়ার 4 এফ টু দি পাওয়ার 4 যে সমান এদিকে আনি তাহলে কি হবে মাইনাস এফ টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এ মানটা মাইনাস আছে এদিকে আনলে আমার কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা কি এ সি জি স্কয়ার আর এখানে আছে তো মাইনাস এফ স্কয়ার বিসি যাচ্ছে। তাই এই দুইটাতে আমাদের এখানে সি কমন দেওয়া আছে, আমি সি কমন নিয়েছি। সি কমন নেওয়ার পর আমরা পাইতেছি কত এ জি স্কোয়ার মাইনাস কত এখানে সি কমন মাইনাস যে বি এফ স্কোয়ার এ মানে রয়েছে। এটা হচ্ছে আপনাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।